হ্যালো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে আমার চ্যানেলের নিয়মিত দর্শক হওয়ায় আপনাদেরকে আমি স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আঘাত। আঘাত অনেক ধরনের হয়, বুঝতে পারছেন তো? এই যে মারামারি কেসগুলো হয় না, এগুলোকে আইনি ভাষায় বলা হয় আঘাত। তো এই আঘাত বিভিন্নভাবে হয়, বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তো আজকে ভিডিওতে আমার এই আঘাত নিয়েই চলবে এর আলোচনা। কোন আঘাতে কি ধারা আছে, তার সাজা কি আছে, আজকেই আমি সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তো আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। প্রথমে আমি আজকে আঘাত নিয়ে আলোচনা করি। আঘাত দু প্রকারের হয়ে থাকে, একটি হচ্ছে সাধারণ আঘাত এবং একটি হচ্ছে গুরুতর আঘাত। আবার এই আঘাত দুভাবে হতে পারে। কেউ যদি কোনো ভোঁতা অস্ত্র দিয়ে বা কিল ঘুষি মেরে আহত করে তাহলে সেটি কিন্তু সাধারণ আঘাত হয়, আর কেউ যদি কোনো শার্প অবজেক্ট দিয়ে আহত করে তাহলে সেটি কিন্তু গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্ট বলে গণ্য করা হয়। প্রথম যে সেকশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 323-এর আইপিসি বা 115 ক্লজ 2 বিএনএস। এই ধারায় বলেছে, যদি কোনো ব্যক্তি কাউকে লাঠি দ্বারা বা কিল ঘুষি দ্বারা কোনো ব্যক্তিকে আহত করে তাহলে সে 323 আইপিসি বা 115 ক্লজ 2 বিএনএস ধারায় দোষী সাব্যস্ত হবে, এবং দোষী সাব্যস্ত হলে তার ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড বা দুটোই হতে পারে। এরপরে 324 আইপিসি বা 118 ক্লজ 1 বিএনএস। এখানে বলা হয়েছে, কেউ যদি কোনো শার্প অবজেক্ট দিয়ে কাউকে মারে এবং তার ফলে যদি তার আঘাত সামান্যতর হয় তাহলে সেটি 324 ধারায় দোষী সাব্যস্ত হবে এবং তার 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে বা দুটোই হতে পারে। আপনি ধরে নেন কাউকে এমন একটি অস্ত্র দিয়ে মারলেন, যেমন চাকু, হেসো বা যে কোনো ধারালো অস্ত্র দিয়ে মারলেন, এবং তার ফলে তার যদি সে কোথাও যদি কেটে যায়, যেখানে দেখা গেল দুটো সেলাই পড়লো, তাহলে কিন্তু সেটি 324 ধারায় দোষী সাব্যস্ত হবে এবং আপনার 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অর্থদণ্ড হতে পারে বা দুটোই হতে পারে। এবার 325 আইপিসি বা 117(2) বিএনএস। এই ধারায় কি বলেছে, যদি কেউ কোনো ব্লান্ট অবজেক্ট দিয়ে কাউকে মেরে গুরুতর আহত করে তাহলে সে 325 আইপিসি বা 117(2) বিএনএসে দোষী সাব্যস্ত হবে এবং তার 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অর্থদণ্ড হতে পারে বা দুটোই হতে পারে। অর্থাৎ আপনি এমন একজনকে এমন কোনো একটা অস্ত্র দিয়ে আঘাত করলেন যেটি ভোঁতা, ব্লান্ট অবজেক্ট, এবং তার ফলে যদি তার গুরুতর আহত হয় তাহলে কিন্তু আপনি এ ধারায় দোষী সাব্যস্ত হবেন। নেক্সট 326 আইপিসি বা 118(2) বিএনএস। এই ধারায় কি বলছে, আপনি যদি এমন কাউকে ধারালো অস্ত্র দিয়ে, চাকু, হাসুয়া বা যে কোনো ধারালো অস্ত্র দিয়ে কাউকে আঘাত করেন এবং তার ফলে যদি তার গুরুতর আহত হয় তাহলে আপনি এ ধারায় দোষী সাব্যস্ত হবেন এবং আপনার 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অর্থদণ্ড হতে পারে বা দুটোই হতে পারে। এবার একটু শর্টকাটে বলে দিচ্ছি। আঘাত দুরকম হতে পারে, সাধারণ আঘাত বা গুরুতর আঘাত। আবার আঘাত দুভাবে ঘটতে পারে, ব্লান্ট অবজেক্ট দিয়ে মেরে সাধারণ আঘাত, শার্প অবজেক্ট দিয়ে মেরে সাধারণ আঘাত, ব্লান্ট অবজেক্ট দিয়ে মেরে গুরুতর আঘাত, শার্প অবজেক্ট দিয়ে মেরে গুরুতর আঘাত। আপনি লাঠি, কিল, ঘুষি দিয়ে মারলেন, মেরে আহত করলেন, আপনার 1 বছর পর্যন্ত জেল হতে পারে, ফাইন হতে পারে। আপনি চাকু দিয়ে, হাসুয়া দিয়ে মেরে তাকে আহত করলেন, আপনার 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অর্থদণ্ড হতে পারে। আপনি লাঠি দিয়ে বা এমন কোনো ভোঁতা অস্ত্র দিয়ে কাউকে আহত করলেন, আপনার 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অর্থদণ্ড হতে পারে, দুটোই হতে পারে। আবার আপনি চাকু, হাসুয়া বা এমন কোনো শার্প অবজেক্ট দিয়ে মেরে কাউকে গুরুতর আহত করলেন, তাহলে আপনার 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অর্থদণ্ড হতে পারে বা দুটোই হতে পারে। মনে রাখবেন, শার্প অবজেক্ট দিয়ে মেরে কাউকে আহত করলে পুলিশ আপনাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে। আগের 3টি ধারায় আপনি অপরাধী হলে পুলিশ আপনাকে নোটিশ মারফত আপনার বিরুদ্ধে যে কেস হয়েছে সেটি আপনাকে জানাবে এবং তারপরে আপনাকে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবার 326-এর আইপিসি বা 124-এর 1 বিএনএস। এই ধারায় বলা হয়েছে, কেউ যদি অ্যাসিড দিয়ে কাউকে আহত করে তাহলে তার 10 বছরের নিচে নয় কিন্তু লাইফার পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড হতে পারে এবং উভয়ই হতে পারে। অর্থাৎ আপনি কাউকে অ্যাসিড ছুঁড়ে মারলেন এবং সে অ্যাসিডে আক্রান্ত হয়ে গেল, পুড়ে গেল, তাহলে কিন্তু আপনার 10 বছর থেকে, 10 বছরের কম নয়, 10-এর থেকে একদম লাইফার অবধি আপনার সাজা হতে পারে। এরপরে 326-এর
বি আইপিসি বা 124(2) বিএনএস, এখানে বলছে কেউ যদি অ্যাসিড ছোড়ার চেষ্টা করে, আপনি কাউকে অ্যাসিড দিয়ে মারতে গেলেন, তার লাগলো না, কিন্তু আপনি ট্রাই করলেন, অ্যাটেম্প করলেন, তাহলে আপনার 5 বছরের নিচে নয়, কিন্তু যেটা এক্সটেন্ড হয়ে 7 বছর পর্যন্ত কারাবাস হতে পারে। মানে কেউ যদি অ্যাসিড দিয়ে কাউকে আহত করে এবং সে যদি আহত হয়, তাহলে আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আর যদি কেউ অ্যাসিড দিয়ে মারার চেষ্টা করে, তাহলে মারার বলতে অ্যাসিড মারা মানে অ্যাসিড থ্রো করার, অ্যাসিড ছুড়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে আপনার 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এবার 327 আইপিসি বা 119-এর সাবক্লাস 1 বিএনএস, এ ধারায় কি বলেছে, যদি কেউ কারো সম্পত্তি আদায়ের করতে তাকে সাধারণ আঘাত করে, তাহলে কিন্তু সে এ ধারায় দোষী সাব্যস্ত হবে এবং এতে আপনার 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বা অর্থদণ্ড হতে পারে। এবার 328 আইপিসি বা 123 বিএনএস, এই ধারায় বলা হয়েছে যদি কেউ কাউকে বিষ খাইয়ে দেওয়ার চেষ্টা করে বা বিষ খাইয়ে দেয়, খাইয়ে দিয়ে আহত করে, তাহলে সে এই ধারায় দোষী সাব্যস্ত হবে এবং আপনার 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বা অর্থদণ্ড হতে পারে। 329 আইপিসি বা 119 সাবক্লাস 2 বিএনএস, এখানে বলা হয়েছে যদি কেউ কারো সম্পত্তি আদায়ের ক্ষেত্রে গুরুতর আঘাত ঘটায়, তাহলে আপনি এ ধারায় বা সেই ব্যক্তি এ ধারায় দোষী সাব্যস্ত হবে এবং তার 10 বছর কারাদণ্ড বা যাবজ্জীবন হতে পারে। 330 আইপিসি বা 120 সাবক্লাস 1 বিএনএস, এই ধারায় বলা হয়েছে যদি কেউ কারো স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে আঘাত ঘটায়, তাহলে সে এই ধারায় দোষী সাব্যস্ত হবে এবং তার 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বা অর্থদণ্ড হতে পারে। 331 আইপিসি বা 120 সাবক্লাস 2 বিএনএস, এখানে বলা হয়েছে বা এই ধারায় বলা হয়েছে যদি কেউ কারো স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে গুরুতর আঘাত ঘটায়, তাহলে সেই ব্যক্তি এ ধারায় দোষী সাব্যস্ত হবে এবং তার 10 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড জরিমানা হতে পারে। 332 আইপিসি বা 121-এর 1 বিএনএস, এই ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে তার কাজ করতে বাধা দিতে গিয়ে আঘাত ঘটায়, তাহলে সেই ব্যক্তি এই ধারায় দোষী সাব্যস্ত হবে এবং তার 3 বছর পর্যন্ত কারাবাস এবং অর্থদণ্ড দুটোই হতে পারে। 333 আইপিসি বা 121 সাবক্লাস 2 বিএনএস, এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে তার কাজ করতে বাধা দিতে গিয়ে তাকে গুরুতর আঘাত ঘটায়, তাহলে সেই ব্যক্তি এ ধারায় দোষী সাব্যস্ত হবে এবং তার 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বা অর্থদণ্ড হতে পারে। আঘাত নিয়ে আরও ধারা আছে, তো সেগুলো আর বিস্তারিত বললাম না, মোটামুটি এগুলোই কমন, এগুলোই কাজে লাগে। এই আঘাত নিয়ে আমি শর্টকাটে বলে দিই, এই আঘাত নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা আছে। যেমন গুরুতর আঘাত, যদি কেউ এমন কোনো শার্প অবজেক্ট দিয়ে মারে এবং তার ফলে তার যদি মাথা কেটে যায়, ফেটে যায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, দাঁত ভেঙে যায়, কোনো অঙ্গহানি হয় বা কোনো অঙ্গ ছেদ হয়ে গেল, মানে কান কেটে পড়ে গেল, এটা হবে, চোখ নষ্ট হয়ে গেল, দাঁত পড়ে গেল, দাঁত ভেঙে গেল, এগুলো কিন্তু সব 326 আইপিসি বা 118+2 বিএনএসের মধ্যে পড়বে এবং এতে হচ্ছে 10 ইয়ার্স অবধি সাজা আছে এবং অর্থদণ্ডও আছে। 326-এর এ আইপিসি বা 124-এর 1 বিএনএস, অ্যাসিড অ্যাটাক, যদি কেউ অ্যাসিড অ্যাটাক করে কাউকে আহত করে, গুরুতর আহত করে, তাহলে তার লাইফার পর্যন্ত মানে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 328, যদি কেউ কাউকে বিষ খাইয়ে আহত করে, তাহলে তার 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 329 আইপিসি বা 119-এর 2 বিএনএস, যদি কেউ কারো সম্পত্তি আদায়ের উদ্দেশ্যে গুরুতর আঘাত ঘটায়, তাহলে তার যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আর 331-এর আইপিসি বা 120-2 বিএনএস, এ ধারায় বলা হয়েছে যদি কেউ কারো স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে গুরুতর আঘাত ঘটায়, তাহলে তার 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সুতরাং বন্ধুগণ, সাবধানে থাকবেন, আপনারা মারামারি করবেন না। যদি আপনারা মারামারি করেন এবং এই সমস্ত ধারায় যদি দোষী সাব্যস্ত হন, তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, শেয়ার করে কোনায় কোনায় পৌঁছে দিন, যেন সবাই জানতে পারে এই ধারা সম্পর্কে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও করতে প্রেরণা দেবে। আর মনে রাখবেন, পশ্চিমবঙ্গ পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে। নমস্কার।